মর্নিং বন্ধুরা, আবার নিজের জায়গায় চলে এসেছি। বলো, আমার যেন এইটাতেই শান্তি। কোথাও যেতে হতো আমার ভালো লাগে না, বাড়িতে এলে আমার যেন বেশি আনন্দ হয়। অ্যাকচুয়ালি কী বলো তো, যাওয়ার আগেও আনন্দ হয়, আবার ফেরার সময়ও আনন্দ হয় যে আমি আমার নিজের স্বপ্নের বাড়িতে ফিরলাম। এটা কম বড় কথা বলো? আমার যতটুকু আছে আমি ততটুকুই তাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিই। তো আমার কোথাও গিয়ে বেশি দিন মন টেকে না। আর নিজের ছাদে, যদিও আমি এবারে ছাদ সাজাতে পারিনি শীতকালে, কারণ এই পাশে ফ্ল্যাটটা হচ্ছে, প্রচণ্ড নোংরা হচ্ছে ফ্ল্যাটের জন্য। তা ছাদ ফাদ কিছু সাজানোই হয়নি। তো অ্যাস্ট্রোটার্পের এও পাতা হয়নি, হ্যাঁ, ঘাসও পাতা হয়নি, একদমই কিছুই হয়নি অ্যাকচুয়ালি। কারণ এত এদের বাড়িটায় রং হবে, তা রং হলে তো ছাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এখন সব থেকে ডেঞ্জারাস কাজটা চলছে, টালি কাটা, টাইলস কাটা, মার্বেল কাটা, পুট্টি করা। তার যে কি ধুলো, সে যে মানে যারা ভুক্তভোগী তারা জানে। হ্যাঁ, তা অনেক কিছু হচ্ছে বলে ছাদটা ঠিক আছে, এবছর নয় হলো না, নেক্সট ইয়ার নিশ্চয়ই করবো। আর সেই পুকুরের সামনে দাঁড়িয়ে তোমাদের একটু ভিডিওটা আরম্ভ করলাম। চলো, সারাদিন কিভাবে কাটাই, কি করি। আজকে সানডে, আজকে নিশ্চয়ই তোমাদের বাড়িতে দারুণ দারুণ সব রান্না বান্না হচ্ছে। বলো তো, আমার কিছু তেমন হবে না, চিকেন তো হবেই একটু, আর কিছু হবে না। কারণ দেখো, বাইরে গেলে না প্রচুর খাওয়া দাওয়া হয়ে যায় তো। হ্যাঁ, তারপরে বাড়িতে এলে মনে হয় একদম পাতলার ওপর বা হালকার ওপর কিছু খাই। তা দাদাও বলছে একদম হালকা হালকা মাংস করবে, বেশি তেল মশলা কিচ্ছু দিয়ে করো না, মানে যতটুকু হালকা করা যায় আর কি, সেই রকম করবো। আমি আবার বেশি, যেহেতু চিকেন বলো মাছ তো খাই না। গতকাল আমরা 5 আনাজের ঝোল আর পালং শাক চচ্চড়ি খেয়েছি। হ্যাঁ, আর যেহেতু আমরা চিকেনটা, মানে আমি সেই রকমভাবে খাই না। কি বলতো, একদম পাতলা মতো করলে না, মানে তেল মশলা একদম কম দিলে আমি আবার খেতে পারি না, আস্তানি গন্ধ লাগে। তারই মধ্যে যতটুকু সম্ভব সেটা তো করবই। আর দেখো, এই যে গাছের অবস্থা দেখেছো, ব্যাঙ্গালোরে গেছিলাম, গাছগুলোকে আর নামানো হয়নি জল দেওয়ার জন্য। তবে দাদা তো বলছে বেঁচে যাবে, ব্যালকনি থেকে ওদের এই ছাদে নিয়ে এসেছে, বলছে একটু রোদে থাকুক, আরও সার ফার দিয়ে এদের বাঁচিয়ে দেবো। জানি না, গাছের অত বুঝি না, দাদা বলছে সেইটুকুই আর কি। চলো, এই ওপরে সব কাজকর্ম হলো, জানো, ঝাড়া ঝুড়ি সব কিছু কি হলো, মানে ঝ্যাঁটা দিয়ে ঝাড়া যেটা আমার হয় আর কি। তারপরে তো কাপড় চোপড় দিয়ে ঝাড়া, সেটা বেলায় হয়। চলো রান্নাঘরে যাই, জানো অনেকটা বেজে গেছে, প্রায় 8টার বেশি হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে এবার রান্নাবান্না আরম্ভ করি, কাজকর্ম করি। চলো, রান্নাঘরে এসে চিকেনটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, একদম লাইট চিকেন, জানো, অল্প একটু দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর কিছুই করিনি, দই দিয়ে একটু ম্যারিনেট করে আর চিকেনটা করছি। হ্যাঁ, এই যে দেখো, চিকেনটা একটু ম্যারিনেট করে নিয়েছি এই টক দই এনে। আর আমার তো জানো, আমার ফ্রিজ ভর্তি একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে টক দইয়ের কোনোদিন অভাব হবে না। আমি একটা টক দই বসিয়ে রেখে দিই। আর আমাদের একটু দই, টক দইটা খাওয়াও না একটু অভ্যাস আছে, মানে দাদাকে আর কিছু দাও না দাও, একটু টক দই দাও, দাদা ভালোবাসে আর কি খেতে। আচ্ছা, মাংসটা আর রেগুলার দেখার কিছু নেই, এমনি ঝোল চিকেন, লাল লাল ঝোল আজকে আর বলতে পারছি না, কারণ আজকে খুব একটা লাল ফাল করবো না। আর ভাত, আর কালকে পালং শাকের চচ্চড়ি করেছিলাম, জানো তো, পালং শাকের চচ্চড়ি বেশ অনেকটা ফ্রিজে আছে। আর আজকে দেখি, আগে একটু বাজার যাওয়ারও ইচ্ছে আছে রাতে সন্ধ্যের দিকে, আর যদি যাই তখন তো ছেড়ে দাও, তখন যা করবো। আর এই যে আবার রিদেমে ফিরে এসছি আমার জল নিয়ে, দাদাটা খাওয়া হয়ে গেছে এই অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে, আর এই জলটা সকালবেলা খাই। একটুখানি না জীবনের ছন্দে না থাকলে না আমার কেমন জানি আমার ভালো লাগে না। তাহলে তোমরা বলবে তাহলে বৌদি বেড়াতে যাবে না, বা বেড়াতে এত যাও কেন? প্রথম কথা, হ্যাঁ বেড়াতে তো যেতেই হবে, আর বেড়াতে গেলে তো আর এইগুলো পাবো না, বলো না। কিন্তু ওই আরো বেড়াতে যাই, কি বলবো, দাদা প্রচন্ড ভালোবাসে বেড়াতে যেতে, এইটাই হচ্ছে ব্যাপার। ওকে মানে 1 মাস যদি ও পুরো বাড়িতে থাকে,
ওরা তখন ভালো লাগে না, চলো চলো কোথাও উঠে। হ্যাঁ তোমরা তো দেখো আমরা দূরে কোথাও যাই না, কারণ এটা দূর বলতে একমাত্র মেয়ের কাছে ব্যাঙ্গালোর। হ্যাঁ যা ব্যাঙ্গালোরে যাই তো মেয়ের কাছে যেতেই হবে বলো। আর দূরে কোথাও যাই না, তার মানে হচ্ছে যে এই দীঘা পুরী দার্জিলিং এই আমরা করি। বাঙালির দীপুদা প্রচুর দেখেছি, প্রচুর ঘুরেছি, সেই আন্দামান থেকে এদিকে কিছু বাকি নেই। কিন্তু এখন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে না আর অতটা ভালো লাগে না, কারণ ইন্ডিয়া দাদার তো সবই দেখা, আমারও মোটামুটি সবই দেখা হয়ে গেছে। এইবার যা যাবো আর কি, বারবার যাওয়া। তা এখন আর যাই না। আর একটা জিনিস তো বুঝতেই পারো, এখন যা অবস্থা, বেড়াতে গেলে দূরে কোথাও প্রচুর কস্টলি, মানে খরচেরও ব্যাপার আছে। আর একটা রিটায়ার লোক বলো, বুঝে শুনে তো চালাতেই হবে, না হলে মানুষ পারবে কোথা থেকে। তাই এই আর কি সব কিছু মিলিয়ে জীবনটা চলছে, যেমন চলছে সেই রকমই তোমাদের দেখাচ্ছে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, আমাকে কিন্তু তোমরা বলছো না যে তোমাদের দীঘার ভিডিওগুলো কেমন লাগে, একটু বলো, তাহলে তো আমাদেরও ভালো লাগবে বলো। আর প্লিজ একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমার এই ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, নিশ্চয়ই আমার পাশে তোমরা থাকবে, এটা আমি জানি। চিকেনটা করিনি, নিয়ে আবার আসছি, আর কিছুই না, প্রেশার কুক করে নেব। হ্যাঁ চিকেনটাতে ব্যাস, তাহলেই আমার চিকেন আর ওই পালং শাক চচ্চড়ি, এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর তেমন কিছুই নেই। দাদা এবার পুজোতে বসবে, তারপরে চা নিয়ে একবার ইচ্ছা আছে তোমাদের কাছে ছোট্ট করে হলেও আসবে। চা নিয়ে বসে পড়লাম, আর সঙ্গে কাগজ, এই দুটোর মেলবন্ধন এই সোফা ছাড়া হয় না। তা বসে পড়লাম, দাদাতে আমাদের চা খেতে, রান্নাটা হয়ে গেছে, এটা একটা সুবিধে। আর আমাদের তো দুজনের রান্না, ওই একটু চিকেন ভাত হয়ে গেল, একটু আগের দিনের তরকারি আছে, পালং শাকের চচ্চড়ি আছে, ও হয়ে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ আমাদের মেইন পরিশ্রমটা কিসে হয় জানো, বাড়ি পরিষ্কার করতে, মানে খুব পরিশ্রম হয়। আর তার সঙ্গে বাড়ির থেকেও রান্নাঘরটাও, মানে আমার অনেকটা টাইম লাগে। দাদা গেঞ্জি পরে আছে, আমি কিন্তু সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি, আমার তো সর্দি দাঁত জানো। তা একটুখানি বাদে তারপরে সোয়েটারটা খুলবো। আর একটা কি হয়েছে জানো, আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। সেদিন দীঘা থেকে ট্রেনে নামলাম, তখনও ভিডিওয়ে দেখছি যে আমি সোয়েটার পরে আছি, তারপরে একটা কার্ডিগান, জানো ব্ল্যাক কার্ডিগান, আমার কি পছন্দের কার্ডিগানটা ছিল। আর অমৃতসর থেকে আমরা কিনে এনেছিলাম। এইবার কি জানি খুলেছি, এবার বোধহয় টোটোতে রেখেই কার্ডিগানটা চলে এসেছি, জানো আমার খুব মনটা খারাপ। আর এত কমফোর্টেবল লাগতো না, ওই সব জায়গার জিনিস তো পুরো পিওর উলেন, একদম পরে খুব কমফোর্টেবল লাগতো। তা মনটা খুব খারাপ, যতবার কার্ডিগানটার কথা মনে পড়ছে না ততবার মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। তা কি করবো বলো, ভুলে গেছি গো একদম গাড়ি থেকে নামাতে। তা ঠিক আছে, আর কি করব, আবার একটা কার্ডিগান কিনতে হবে। আমি ওটা সব সময় এখান ওখান সেখান ট্রেন জার্নি বলো, তারপরে এই একটু বাজার দোকান দার্জিলিং থেকে কিনে এনেছো, তোলা আছে, আমি বার করে দেবো। ওইগুলো না ঠিক কমফোর্টেবল লাগে না, কিন্তু এই কার্ডিগানটা বেশ দারুণ ছিল। তা মনটা একটু আর কি খারাপ, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। যাই হোক, চাটা খেয়ে নিই, আবার আসছি। পেয়ালায় তোফান তুলে রবিবারের আড্ডায় আমরা দুজন, আড্ডা তো নয়, জাস্ট তোমাদের দেখানো, আমরা আবার পুনর্মূষিক ভব, মানে পুরনো জায়গা, পুরনো বাড়ি, পুরনো পরিবেশ, তোমাদের চেনা জায়গায় আবার কতটা বন্ধুদের বলে দাও। আর হ্যাঁ, একটা বড় জিনিস তোমাদের বলে দেওয়া খুব প্রয়োজন, সেটা হচ্ছে আমরা দীঘা থাকাকালীন হঠাৎই একটা মেল আসে, সেই মেলেতে আমার মেয়ে সেটা দেখেছে, দেখে সঙ্গে সঙ্গে আমাদের দুজনকে ফরওয়ার্ড করেছে যে তোমাদের ওই এপিসোডটা, মানে লাস্ট যেটা আমি গান গেয়েছিলাম, আমি জামিনী তুমি শশী হে, সেই গানটার এপিসোডটা ওরা মনিটাইজ করতে দেবে না, এবং কোনো রকমভাবে ওটা কপিরাইট অ্যাক্টে আটকেছে। আগে বলেনি,
হয়ে যাবার পরে 1 সপ্তাহ বলেনি, তারপর হঠাৎ মেল আছে যে এটা তোমাদের মনিটাইজ করা যাবে না, সুতরাং এটা তোমার যা ভিউ আছে ওটা আমরা অ্যাডও করব না। ওই জন্যে তোমরা খেয়াল করে দেখবে গত শনিবারের যে গান আমি জামিনি তুমি শশী হে, ওটা ডিলিট করে সেটা দিতে হয়েছে। রবিবার পোস্ট হয়েছিল, আর আজ হচ্ছে তোমার আরেকটা রবিবার। তো আমরা আজকে গভীর দুঃখের সঙ্গে বলছি এই গান গাওয়া কিন্তু খুব কষ্টকর, এবং এর জন্যে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। আমি একটু আধটু ওই দুকলি শোনাবো টুক করে কথার মাধ্যমে, হ্যাঁ, যেমন দীঘাতে শুনিয়েছি সেরকম টুকটাক শোনাবো, সেটা আলাদা কথা। অথবা যদি তোমরা পছন্দ করো আমি ফেসবুকে দিতে পারি, কিন্তু ফেসবুকে তো তোমরা সবাই নেই। মুষ্টিমেয় মুন আছে, সোমা দিদিভাই আছে, আমার পরিচিত 2-4 জন, সুপকর্ণ আছে, বেশ 2-4 জন 5 জন 6 জন এরম আছে, কিন্তু আজ 1000 বা 1200 লোককে তো আমি আনতে পারবো না। তো সেইগুলো আমরা একটু দ্বিধাচলে রয়েছি কি করব। তো সেই ক্ষেত্রে মোটামুটিভাবে মানসিক প্রস্তুতি নিয়ে নাও যে গান হয়তো আর পুরোপুরি দেখানো যাবে না। আমি তো বলেছি দাদাকে যে একদম নির্ভেজাল আড্ডা মারবো, আড্ডা মারার লোকেরও তো সংখ্যা আমাদের কমে যাচ্ছে দিন দিন, তাই না বলো? একদম নির্ভেজাল আড্ডা মারবো, তোমাদের সঙ্গে আছে তোমাদের কথা বলতে পেলে, তোমাদের সঙ্গে আড্ডা মারতে পারলে, সময় কাটাতে পারলে আমাদের অনেকটা আমরা সমৃদ্ধ হব। ঠিক আছে, চলো দেখতে থাকো, আবার আসছি পর। আমাদের বাড়িতে ঝালমুড়ি ম্যাক্সিমাম সানডেতেই হয়, ঝালমুড়ি মাখানো। আর এখন তো শীতকাল, প্রচুর সবজি বাজারে, তোমরা কিন্তু সারা শীতকাল ধরে এই সবজিগুলো খেতে পারো। এইটা দেখাবার আমার উদ্দেশ্যই হচ্ছে, দেখো এইরকম একটা মানে রং বেরঙের একটা প্লেট সাজিয়ে নাও, নিয়ে তোমরা কি আছে বলে দাও। বন্ধুরা তো দেখছেই, টমেটো, শসা, মূলো আর ধনেপাতা, হ্যাঁ, এই রং বেরঙের একটা সাজিয়ে নাও, প্লেট সাজিয়ে নিয়ে খাও। এই সিজনটা খাও, সারা বছর ভালো থাকবে। এই উদ্দেশ্যের জন্যই আমি তোমাদের এটা আমি দেখালাম। তার কারণ হচ্ছে আমরা সবাই চাই, আমি দাদা চাই আমার বন্ধুরা ভালো থাকুক। মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, বেশ অনেকটা বেলাও হয়েছে, বা স্নান করতে যাব। তার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, জানো তো, তোমাদের না দেখালে আমি আর ইউজ করতে পারছি না। আগে আমার বন্ধুদের দেখাবো, তারপরেই তো ইউজ করবো বলো। আর আমার বন্ধুরা খুব ভালোবাসে আমি কোথা থেকে কি কিনে এনেছি সেটা দেখার জন্যে। তবে এবারে তো জানোই তোমরা, আমি একটা কাজে গেছিলাম, মার্কেটিং কিছুই করিনি, কিছুই কিনিনি, তাও টুকটাক বৌদি যাবে, এমনকি ঘুরেও বেড়ায়নি। হ্যাঁ, একটু ঘুরিয়েও নি এবারে। আর ভাল লাগে না, দীঘাতে এত যাই না, আর ভালো লাগে না, দেখার কিছু নেই অ্যাকচুয়ালি। আর টুকটাক একটা দুটো জিনিস কিনেছি, তাও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও, এই যে এই একটা ট্রে, এই যে এই ট্রেটা বেশ ভালো লাগলো। আমি আগের বার কিনে এনেছিলাম, সেটা মুনকে দিয়েছিলাম। যাই হোক, এবারেও এই একটা নিজের জন্য কিনেছি, এই যে বেতের, হ্যাঁ বেতের ট্রে, বেশ জিনিসটা দেখতে ভালো বলো। তাই এই আর কি, টেবিলেও রাখলে ভালো হবে, ধরো টেবিলের ওপর রেখে, ডাইনিং টেবিলে রেখে তোমরা টুকটাক জিনিস সাজিয়ে নিতে পারো, দেখতে একটু ভালো লাগবে আর কি। আচ্ছা, আর কি কিনলাম? আর কিছুই সেরকম কিনিনি। আর দীঘাতে গেলে তো একটু ড্রাই ফ্রুটস আসবেই। হ্যাঁ, অল্প করে ড্রাই ফ্রুটস এনেছি এবারে, বেশি কিচ্ছু আনিনি। এতে আছে এই যে আমন্ড, এই যে আমন্ড, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, এতে আমন্ড আছে, আর এতে একটুখানি কাজু আছে, এই যে কাজু, একটু কাজু আছে। কাজু ফাজু কি বলতো, একটু যদি কিছু তরকারি করি ভালো মন্দ, একটু কাজু বাটাটা দিলে খেতে ভালো লাগে। ওই জন্য আমি এই কাজুটা নিয়ে এসেছি, আর দাদাও খেতে ভালোবাসে কাজু। তাই এই, আর আমন্ড তো তোমরা জানো, আমরা রেগুলার জলে ভিজিয়ে আমন্ড খাই সকালবেলা। আচ্ছা, আর এনেছি হচ্ছে এই যে দেখো, এইগুলো রান্নাঘরের জন্য, দাঁড়াও দেখাচ্ছি বার করে। এই যে দেখো, এই যে দুটো পট, হান্ডি সেট, এই যে দুখানা হান্ডি সেট এনেছি। রান্নাঘরে রাখার জায়গা নেই, কোথায় রাখবো জানি না, কিন্তু ওই যে এত রান্নাঘর সাজাতে ভালোবাসি,
যে দেখলেই তো মনে হয় এটা কিনি ওটা কিনি। এবারে এইটুকু জিনিস কিনে এনেছে, ওপরেও দু একটা জিনিস আছে, যেমন একটা আছে ফুলদানি কিনে এনেছে, সেটা আবার ওপরে কখনো তোমাদের দেখিয়ে দেবো। টুকটাক একটা দুটো জিনিস পড়ে আছে ওপরে। হ্যাঁ, তা বন্ধুরা জানি না আজকের ভিডিওটা কত বড় হলো, তবুও বলে রাখি আজকের জন্য আমি ভিডিওটা শেষ করব, এবার স্নান করতে যাব। তা আবার বিকেলবেলাও আবার বাজার আছে, যাই হোক আমি আবার আসছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা দীঘা ঘুরে এলাম, তার আগে ব্যাঙ্গালোর। ওভারঅল ঠিক এইভাবে গুছিয়ে যে বাজার, সেটা কিন্তু আমরা করতে পারিনি। তো আজকে ভাবলাম সন্ধেটা কাজে লাগাই এবং বাজার করে আনি। দেখো আমরা এখানে এই যে জালের ব্যাগ সব জোগাড় করে রেখেছি। আমি এখন তোমাদের দেখানোর পরে এগুলো একটা একটা করে নেটের ব্যাগে তুলবো এবং নেটের ব্যাগ শুদ্ধ ফ্রিজে চলে যাবে। দেখো এখানে গাজর, বেগুন, ক্যাপসিকাম, লঙ্কা, বাঁধাকপি, 4খানা ফুলকপি আছে মাঝারি সাইজের, টমেটো, সিম, করলা, বিট, কুমড়ো, শসা, মূলো, পালং শাক, পেঁয়াজ এবং অনেকটা আলু এবং পেঁয়াজ অনেকটাই আছে। আর বৌদি বলল যে কিছু গ্রসারি কম আছে, কিছু কিছু কিনে নাও, আবার 1 তারিখ 2 তারিখ পড়লে আমরা তো কিনতে যাবই। তো এখানে দেখো নানা রকম গ্রসারি আইটেম যেগুলো কম পড়েছে বা কম আছে স্টকে, সেইগুলো বৌদি কিনে নিয়েছেন। তার মধ্যে স্পেশাল হচ্ছে বাদাম। আমাদের এই 1 কেজি করে বাদাম মাসে লাগে, আমরা দুজনে ঘুরি ফিরি খাই, হ্যাঁ, এবং তার মধ্যে থেকে অল্প মাসে একবার বৌদি ওই মাখামাখির জন্য ইউজ করেন। আমরা বাজার করেছি, তো এই বাজারগুলো আমি তুলবো। আর আর একটা জিনিস দেখানো হলো না, এই যে বাজারগুলো, তার সঙ্গে দেখো আমাদের মিষ্টির বাক্স আছে। এখানকার বিখ্যাত মিষ্টির দোকান কালীমাতা সুইটসে বৌদি মিষ্টি নিয়ে এলো। আমার খুব একটা খাবার ইচ্ছে ছিল না, কিন্তু বললো আমার একটু মিষ্টি কিনবো, চলো না। তো আমি বাড়িতে ব্যাগগুলো রেখে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে এনেছি। এই হচ্ছে আমাদের এখনকার বাজারের কী কী কিনলাম, তোমাদের একটু সাক্ষী করে রাখলাম।